মহিমান্বিত লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি চলেন জেনে নেই। আসসালামু আলাইকুম, আমি তাহা কুকিং থেকে রত্না আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই রাত কাটাতেন এর পূর্ণ অনুসরণ করাই হবে আমাদের প্রধান টার্গেট। এ লক্ষ্যে আমাদের নিম্ন বর্ণিত কাজগুলো করা আবশ্যক। নিজে রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ অন্যদেরকেও জাগিয়ে ইবাদতে উদ্বুদ্ধ করা। লম্বা সময় নিয়ে তারাবি ও তাহাজ্জুদ পড়া। এসব সালাতে কিরাত ও রুকু সিজদা লম্বা করা। রুকু থেকে উঠে এবং দুই সিজদার মধ্যে আরও কিছু বেশি সময় অতিবাহিত করা। এমন সময় কিছু দোয়া আছে সেগুলো পড়া। সিজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা, কেননা সিজদারত অবস্থায় মানুষ তার রবের সবচেয়ে নিকটে চলে যায়, ফলে তখন দোয়া কবুল হয়। বেশি বেশি তাওবা করে আস্তাগফিরুল্লাহ পড়বে, সগীরা কবিরা গুনাহ থেকে মাফ চাইবে, বেশি করে শিরকি গুনাহ থেকে খালেসভাবে তাওবা করবে, কারণ ইতিপূর্বে কোনো শিরক করে থাকলে নেক আমল তো কবুল হবেই না, বরং অর্জিত অন্য ভালো আমলও বরবাদ হয়ে যাবে, ফলে হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী। কুরআন তেলাওয়াত করবে, অর্থ ও ব্যাখ্যাসহ কুরআন অধ্যয়ন করতে পারেন। তাসবিহ ও তাহলিল ও জিকির আজগর করবেন, তবে জিকির করবেন চুপিসারে, নীরবে এবং একাকী, এবং কোনো প্রকার জোরে আওয়াজ করা ছাড়া। এভাবে জিকির করার জন্যই আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সকাল ও সন্ধ্যায় তোমরা রবের জিকির করো মনে মনে, বিনয়ের সঙ্গে, ভয়ভীতি সহকারে এবং জোরে আওয়াজ না করে, এবং কখনো তোমরা আল্লাহর জিকির ও স্মরণ থেকে উদাসীন হয়ো না। অতএব দল বেঁধে সমন্বয়ে জোরে জোরে উচ্চস্বরে জিকির করা বৈধ নয়। এইভাবে সম্মিলিত কোনো জিকির করা কুরআনেও নিষেধ আছে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার করেননি। জিকিরের শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একাগ্রচিত্তে দোয়া করা, বেশি বেশি ও বারবার দোয়া করা, আর এসব দোয়া হবে একাকী ও বিনম্র চিত্তে কবুল হওয়া।